শক্তিশালী কূটনৈতিক তৎপরতাই রোহিঙ্গা সংকট সমাধানের একমাত্র পথ বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। 17 নভেম্বর দুপুরে রাজধানীর শেরাটন হোটেলে রোহিঙ্গা সংকটে নির্বাচনোত্তর বাংলাদেশের চ্যালেঞ্জসমূহ বিষয়ক আলোচনায় এসব কথা বলেন তিনি। উপদেষ্টা শাখাওয়াত বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান কোনো অস্ত্রের বিষয় নয়, এটি কূটনীতির বিষয়। মিলিটারি দিয়ে এই সমস্যার সমাধান হবে না। এভাবে সমাধানের চেষ্টা করলে আমাদের দেশ কোথায় যাবে জানি না। মিয়ানমারকে আন্ডারমাইন করা উচিত হবে না। বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি শক্তিশালী কূটনৈতিক তৎপরতাই এটা সমাধানের একমাত্র পথ। এর মাধ্যমে রোহিঙ্গাদের তাদের ভূমিতে ফেরানো সম্ভব হবে, বিকল্প কোনোভাবেই নয়। মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় কয়েক লাখ রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজারের উখিয়া টেকনাফে 33টি ক্যাম্পে প্রায় 13 লাখ রোহিঙ্গা বসবাস করছে। 8 বছর ধরে তারা সেখানে অবস্থান করছে, যা স্থানীয় জনগণের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। রোহিঙ্গা সংকটে নির্বাচনোত্তর বাংলাদেশের চ্যালেঞ্জসমূহ বিষয়ক এই আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন পার্বত্য নিউজের সম্পাদক ও সিএসটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ। তিনি তার বক্তব্যে বলেন, রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের, কিন্তু বাংলাদেশ এই সমস্যার সমাধান খুঁজছে আমেরিকা, চায়না, ভারত ও ইউরোপের কাছে। বাংলাদেশ ছাড়া বিশ্বের কেউ চায় না রোহিঙ্গারা ফিরে যাক। তাই বাংলাদেশেরই রোহিঙ্গাদের ফেরানোর পরিকল্পনা করতে হবে। প্রয়োজনে এই পরিকল্পনা বাস্তবায়নে বিদেশি সহায়তা চাওয়া যেতে পারে, কিন্তু তারা যদি না করে তাহলে বাংলাদেশকেই এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রোহিঙ্গাদের ফেরাতে বিদেশের দ্বারস্থ হননি। আমাদের সামনে একমাত্র পথ রয়েছে, জিয়াউর রহমানের পথ অনুসরণ। মিয়ানমারের জান্তা বা আরাকান আর্মিকে কার্যকরভাবে বোঝাতে হবে রোহিঙ্গাদের বাংলাদেশে রাখা তাদের জন্য ফিরিয়ে নেয়ার চেয়ে বেশি ক্ষতিকর। একমাত্র সেক্ষেত্রেই তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে। সেটা কার্যকরভাবে বোঝানোই আমাদের সামনে একমাত্র পথ।